আগামী 5ই সেপ্টেম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর মণ্ডল কার্যালয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচনী রণকৌশল নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই বৈঠকে অপেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল কমিটির অফিস বেয়ারার, শক্তি কেন্দ্রের প্রভারী এবং রাজ্য স্তর থেকে দায়িত্বপ্রাপ্ত সমস্ত শক্তি কেন্দ্রের প্রভারীরা। এই বৈঠকে বক্সনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথের হিসাব নিকাশ করে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন কত ভোট পেতে পারেন তা বিচার বিশ্লেষণ করেন বলে খবর পাওয়া গেছে। বন্ধুগণ, শান্তিপূর্ণভাবে যেভাবে 2023-এ নির্বাচন এখানে হয়ে গেল, সেটা ত্রিপুরার ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আগে আমরা দেখতাম সব জায়গায় বোমাবাজি, ভূতদখল, মারপিট, খুন, সন্ত্রাস, কিন্তু 2023-এর ইলেকশনে কিন্তু আমরা সেরকম আমরা কথা দিয়েছিলাম আমাদের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে কোন জায়গায় কোন রকম এই ধরনের শৃঙ্খলা হবে না, তাই হল। এবং সেইভাবে আজকে দেখুন এখানে উপনির্বাচন হচ্ছে বক্সনগর এবং ধনপুর থেকে এসেছি। সেখানে আমরা দেখলাম আগে সিপাহীজলা, বিশেষ করে বক্সনগর, ধনপুর, সুনামড়া এইসব জায়গায় আমরা প্রায়শই শুনতাম এখানে নানা রকম উশৃঙ্খল যেসব বাতাবরণ সেখানে ছিল। সেই জায়গার মধ্যে আজকে এখন পর্যন্ত যে ইলেকশন আছে শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং সেই শান্তিপূর্ণ পরিবেশে এটাও একটা নজিরবিহীন ঘটনা। আমরা এতদিন ধরে আমরা দেখেছি যে আমরা যখনই